হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। গুড ইভিনিং সবাইকে। জানি ভিডিওটা মানে সকালবেলা পোস্ট হবে, তাই জন্য বলছি গুড মর্নিং। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা। আমি আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি। বসেই ছিলাম, ভাবছিলাম কী করবো, তো আমি ভাবলাম চলো একটা ব্লগ করেই ফেলি। অনেক দিন যেহেতু লং ভিডিও দেওয়া হয় না। এবার আমি গেছিলাম কীর্তনে, মানে আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে, তো সেখান থেকে এসে ব্লগটা শুরু করেছি। তারপর ভাবলাম কালকে যেহেতু আমাদের 9 মার্চ, মানে আমাদের 9 মার্চ বিয়ে হয়েছিল, কালকে বিবাহবার্ষিক, তাই আমরা ছোটো করে কিছুটা আয়োজন করেছি। তার জন্য এখানে কাটাকুটো সব কিছুই করছিলাম। আমার দিদা, জানো তো, দিদাও হাতে হাতে অনেক কাজ করেছে। তারপরে আমার এখানে কিছু জামা কাপড় ছিল, সেগুলোই ভাঁজ করবো। আর ভাজ টাজ হয়ে গেলো, তারপরে আমি ফ্রেশ হতে যাব। আর এখানে তোমার দাদাভাইকে ফোন করেছিলাম, ও বাজারে ছিল। কী করতে গেছে, কী দরকারে, সেসব আমাকে কিচ্ছু জানেনি। সেই জন্য ওকে আমি একটু রাগ করছিলাম, মানে একটু বকবক করছিলাম বলতে পারো। মানে আমার মুখ দেখে বুঝতে পারছো যে আমি বকবক করেই যাচ্ছি। এখানে মায়ের শাড়ি, মানে আমাদের অনেক জামা কাপড় আজকে অনেক কাচা দেওয়া হয়েছে, সেইগুলোই ভাঁজ করছিলাম। অনেক সময় লেগেছে জানো তো ভাঁজ করতে। আর ও যেহেতু লেট করে এসেছে, ও লেট করে আসে না সচরাচর, বা যেহেতু এসেছে আমার খুব একটা রাগ হচ্ছিলো, এই জন্য সাথে ঝগড়া করছিলাম। আর ও দেখো পরে বলছে চুপ করো চুপ করো। তারপরে যে রাতও হয়ে গেছে, তখন 11:30টার মতন বাজে। তাই ভাবলাম চলো একটু ফ্রেশ হয়ে আসি। এবার ফ্রেশ হয়ে চলে এসেছি। আর মা বলছিলো এখন রাত্রিবেলা তুমি না ঘুমিয়ে ব্লগ মানে ভিডিও করছো, তাই আমি একটু হাসাহাসি করছিলাম। আরও ওখানে আমার সাথে গেম খেলেই যাচ্ছে। ওকে বলছি তাড়াতাড়ি করো, এখন ঘুমাতে যাবো, কিন্তু ওর তো নামগন্ধই নেই। তারপরে মা চলে গেছে ঘরে ঘুমিয়ে পড়তে, এবার আমিও শুয়ে পড়বো। আর ভিডিওটা কন্টিনিউ করবো, তো দেখতে থাকো ভিডিওটা। আর কেমন লাগলে সেটাও কিন্তু জানিও। আর কালকে তোমাদের বিবাহবার্ষিক জানোই। দেখো ও আমাকে বলছিল যে বাজারে গেছে আমার জন্য একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, বাট কী সারপ্রাইজ আমি জানি না। আমাকে বারবার বলছিলাম কী সারপ্রাইজ, আমাকে বলো বলো। ও বলছে না নেই। তারপর রাত 12টার সময় আমাকে এই শাড়ি আর এই চকলেট আর গোলাপটা দিয়েছে। আর জানো তো চকলেটটা এখনও খাওয়া হয়নি। ভিডিওটা এডিট করতে গিয়ে আমি এখন মনে পড়লো। আর ও জানো তো, ওর জন্য মানে সমস্ত কিছু আমার নিজের কেনাকাটা করতে হয়। মানে ও নিজে কিচ্ছু হাতে নিজের জন্য কেনে না, সমস্ত কিছু মা আমি দুজনে মিলেই কিনে নিয়ে আসি। ও যে হঠাৎ করে আমাকে শাড়িটা গিফট করবে সেটা আমি বুঝতেই পারিনি। ও নিজে গিয়ে পছন্দ করে এনেছে। মানে এত মানে খুশি হয়েছি তা বলার মতন। এটা হচ্ছে পরের দিন সকালে, মানে 9 মার্চ, মানে বিবাহবার্ষিকের দিন। সেদিন আমি একটু এখানে বসে গেছি স্নান টান করে সব রান্নাবান্না করতে। আর এই যে আমার দিদা, সে মশলা বেটে দিয়েছে। দিদাও খুব কাজ করেছে জানো তো, আমরা সবাই খুব মিলেমিশে কাজটা করেছি। ও তোমাদের তো বলাই হলো না যে এত রান্নাবান্না কাদের জন্য কিসের জন্য করছি। আসলে আমরা বাড়িতে না কোনো আয়োজন করব না, ভেবেছি আমরা 50 জনের মতন খাবার বাড়িতে বানাবো, সেটাই আর কি দিতে যাব। মন থেকে করছি, বিশেষ করে এটা প্রথম বিবাহবার্ষিকীর প্রথম কাজ। সবাই একটু আশীর্বাদ করো। আর ভিডিওটা দেখো কেমন লাগলো। আর তোমাদের দাদাদিকে বাজারে গেছিলো, তো ওকে টাটা করে দিলাম। আর ফ্রাইড রাইসটা আমি করেছিলাম, আর আলুর দমটা মা করেছে। আমি বললাম তুমিই করো যেহেতু প্রথম, আর আমি তো এতজন রান্না কখনো করিনি, আমি পারবো না, তাই মাই করছিল। আর আমাদের ইচ্ছা, মানে তোমাদের দাদাভাইয়ের আর আমার খুবই ইচ্ছা যে এরকম কিছু করে মানুষের জন্য করব। তাই এটা প্রথমবার করতে পারে, বিশেষ করে খুবই খুবই ভালো লেগেছে। আর পরের পার্টটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।